সম্মানিত উপস্থিতি, রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইতিকাফ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন মৃত্যু পর্যন্ত, মানে আজীবন করেছেন, এমনকি মৃত্যু পর্যন্ত, তিনি মৃত্যুর বছরেও তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফ করার উপকার কি? আপনি যদি মোবাইলে ইন্টারনেট কানেকশন নিয়ে ফেসবুক, ইউটিউব, টুইটার সহ ইতিকাফে বসেন, তাহলে ওটা ইতিকাফ হলো না। কেন? আপনি তো চায়ের স্টলেই আছেন, অনলাইন ভার্চুয়াল চায়ের স্টল। আপনি তো আর চায়ের স্টল থেকে বের হয়ে আসেন, আড্ডা থেকে বের হয়ে আসেন, আড্ডাতেই আছেন। তাহলে আজকের যুগে প্রকৃত ইতিকাফ মানে ভার্চুয়ালি ডিসকানেক্টেড অবস্থায় ইতিকাফ, তাহলে প্রকৃত ইতিকাফ। কেন? একজন ব্যক্তি যখন আজ থেকে 50, 500 বছর, 1000 বছর, 1400 বছর আগে যখন ইতিকাফে গেছে, অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে দূরে রেখে নিজেকে আল্লাহর ইবাদতে সীমাবদ্ধ রাখার জন্য সে ইতিকাফে গেছে। তো এখনকার সব অপ্রয়োজনীয় কথা ও কাজ তো অনলাইনে হয়। তাহলে সেটার থেকে ডিসকানেক্টেড অবস্থায় যখন আপনি 10 দিন থাকবেন, এবং এটাও সাইকোলজিকে বোঝানো সহজ যে 10টা দিন আমি ডিটক্স করি, এটাও বিজ্ঞানীরাও বলে যে কিছুদিনের জন্য সকল কানেকশন থেকে দূরে থাকা, ডিটক্স করা, নিজের মন, নিজের শরীর, নিজের ব্রেন, সকল কিছুর জন্য উপকারী। থাকলামই তো ব্যস্ত আজীবন, সারা জীবন, 10টা দিন কি আর লস হবে? তো 10 দিনের জন্য যদি আপনি দুনিয়া থেকে ডিসকানেক্টেড অবস্থায় আল্লাহর ঘরে বসেন, তাহলে এটার কি উপকারিতা সেটা আপনি তখন বুঝতে পারবেন। সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে লাইলাতুল কদর খুঁজে পেতে সুবিধা হয়।